হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুবই ভালো আছো। তো আজ আমি নিয়ে চলে এসেছি সিমুলেটর গেম, আর এই একটা বাস গেম, এবং এই বাসটার নাম হচ্ছে গিয়ে ভাই, এটা আবার কি চলে আসলো ভাই এখান থেকে? ভাই ভাই, এটা তো খুবই জ্বালাচ্ছে এই সাইড থেকে। ভাই কোনটায় ক্লিক ভাই? যেখানে আছে সেইখানে ভাই ওই ওই বিষয়টাকে ঢুকিয়ে দিয়েছে ভাই। মানে তো তোমরা, আমি যে কি বলতেছিলাম, তো তোমরা দেখতে পাচ্ছ যে এই সাইডে আবার কি করে শব্দ হচ্ছে, খুবই অস্বস্তিকর গেমটা। তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটা বাস আছে, সেই বাসের হেলথও আছে। এখানে বাসের শ্বাসকষ্ট হয় বলে এখানে বাসের হেলথ দেওয়া হয়ে গেছে 100%। হ্যাঁ, তাহলে আমার এই যে ক্ষতিপূরণ আছে না, এই যে ক্ষতি এখনো কোনো ক্ষতিই হয়নি, কারণ আমি এটা। তো চলো ট্যুর, মানে চলো ট্যুর মোডে যাই। ট্যুর মোডে গিয়ে কোনটা আমরা কোন জিনিসটা বাঁচবো। তো চলো আমরা দ্বিতীয়টাই বেছে নিই, $57 মাত্র। তো চলো ক্যান্সেল, আবার ভাই কি চলো ভাই এটাই চলে গো দিয়ে দিলাম আবার। তো ভাই চলো, এখানে আমাদের গেম প্লে লোড হচ্ছে। তো চলো গাইস, সেই মতো হবে। ও ভাই কি গরম ভাই, শীতকালে আবার খুব গরম লাগছে কেন জানি না। তো ভাই লোডিং হতে এতক্ষণ লাগে ভাই। তো বাস সিমুলেটর আইডি ভাই, আবে তো চলো আমাদের গেম প্লে শুরু হয়ে গেছে। তো সাউন্ড একটু কমিয়ে নি, কারণ চলো এটা তো ফোনের গেম। এই যে ভাই তোমরা দেখতে পাচ্ছ যে সেই একটা বাস গেম, সেটা আমাকে আর চালাতে হবে। আর এই ভাই এই গেমের নাম বলতেই তো আমি ভুলে গেছি, বাস সিমুলেটর ইন্দোনেশিয়া, বাস সিমুলেটর ইন্দোনেশিয়া। তো চলো এখন আমরা এইভাবেই যাই। দাঁড়া, ক্যামেরা চেঞ্জ করতে, এই যে ক্যামেরা, এই তো চলো ঠিকঠাক বেঁচে নিই। এটা হচ্ছে দরজা, তো দরজা আপাতত বন্ধ থাক। এটা কি ভাই? ও আবে এটা ইঞ্জিন চালু হচ্ছে, ইঞ্জিন তো চালু হয়ে গেছে। তো এটা কি? ও এটা তো বুঝে গেছে টাইলেন্ট, আর এটা হচ্ছে ম্যাপ, আর এটা হচ্ছে মনে হয় লাইট। এটা হচ্ছে ইমার্জেন্সি লাইট, আর এটা হচ্ছে রেডিও। তবে রেডিও বাজানোর জন্য আমাকে এবার স্কুটি কিনতে হবে। তো চলো এটা বন্ধ করে দাও। হ্যাঁ ভাই, এই ফোনটা আমার কাছে ভালো লাগবে এখন। আর এই যে দুপাশে সিগন্যাল, আর দিলে আমি পিছনে যাবো, দিয়ে দিলে সামনে যাবো। তো চলো এখন ঠিকঠাক সব কিছু বুঝে গেছি। তো চলো এখন আমাকে এই যে তোমরা নীল ডটের দেখতে পাচ্ছ না, সেই নীল ডটের দিকে যেতে হবে আমাকে। চলো ভাই, চলো ভাই, আমি ড্রাইভিং ঠিক একটা ভালো করে জানি না, তোমরা জানলে কমেন্টে বলো গাইস। বে ভাই, ও ভাই, তো তোমরা চলো, তোমরা এখন বাসতে গাড়ি করে দেখতে পাচ্ছি না বলে, তো চলো ভাই সিগন্যালও দেওয়া লাগবে না। ও ভাই কোনো গাড়ি তো নেই, গাড়ি না থাকলে কোনো মজা হবে? ও ভাই ওইখানে একটা গাড়ি দেখতে পেলাম, একটা মোটর সাইকেল যাচ্ছে। তোমাকে এখন পিছনে তো কোনো গাড়ি নেই, তাহলে আমার সিগন্যাল দেওয়ার কোনো দরকার নেই। যখন গাড়ি থাকবে না তখন দিতে হবে। তো ভাই এটা তো জানি, এটা তো মোড়, এখানে কোনো সিগন্যালই দেওয়া লাগে না। আবে তো তবে বাসের যখন কমে যাবে না, তখন এটা ধুলো হয়ে যাবে। আবে কি হয়ে গেল? কোথা থেকে যাবে? 1% কমিয়েও গেছে ভাই। দাঁড়া ভাই, আগে দেখিনি ধুলোবলি হয়েছে নাকি 1%-এও না ভাই। ওই যে বাসের স্টপ চলে এসেছে। দাঁড়া ভাই, তো সবার আগে আমি ক্যামেরাটা চেঞ্জ করে নিই। না ভাই, ধুলো ভালো তো তেমন একটা দেখা যায়নি। তো চলো আমরা এখন যেতে থাকি। এখন এই সাইড থেকে কোথা থেকে যাবো ভাই? তোমাকে মনে হয় এখন তো সিগন্যাল দিতেই হবে আমাকে। দাঁড়া ভাই, পেয়ে গেছি। তো চলো ভাই, আমি তো ড্রাইভিং একটু জানি। তো চলো ভাই, আমি এই সাইডে ঘুরিয়ে নিয়ে যাব। এই এখন একটা না একটা ধাক্কা তো লাগবে। এই জন্য আমরা
এইভাবে আমরা কোনো রিস্ক না নিয়ে এইভাবে যাবো। তো চলো আমরা এই জন্য আমার জামা ভিজে যাচ্ছে। আবে ও আমার আমার রুম কমে যায়নি। ও ভাই এটা একটু কঠিন আছে, কোনো গেট নাই ভাই, একটাই গেট। তো ভাই চলো গাড়ি আমরা বাস উঠিয়ে নিয়েছি, তো স্কিপ করার অপশন দিয়েছি, আমি স্কিপ করে নেবো। আর ভাই কোন আর ভাই একটা জিনিস আমি খেয়াল করি, যখন আমি গাড়ি চালাই না তখন তখন ভাই এটা হয়ে গেছে ভাই, একটা যাত্রীও দেখতে পাচ্ছি না। আর নামার সময় কীভাবে তারা নামবে গাইস? আবে মামি মেসেজ করেছে ভাই, মানে কি সব মেসেজ করে দেয় ভাই। তো চলো আবে আমি কি রোডে চালাচ্ছি? এ আবে আমি কোন জায়গায় গাড়ি চালাচ্ছি ভাই? আবে তো চলো ভাই, দেখছো ভাই এইগুলো কি বলে ড্রাইভিং, আমার মতো প্রচুর ড্রাইভিং। চলো ভাই এখন সামনে আস্তে আস্তে সব সামনে চলে যাবো। তখন 1% গাড়ি রেলে গেছে, মোটরসাইকেল ইচ্ছে করে আমাকে ধাক্কা। ভাই পেরে গেছি। কোন সাইডে? হ্যাঁ এই সাইডে যেতে হবে। দেখছো ভাই, মানে দেখছে আমি যাই এরপর তারা। তো চলো, তো আমাকে আবার এই সাইডে থেকে ঘুরে আসতে ভাই, এই সাইডে কি ঘুরতে আমি যদি এখন ভাই সোজাই তো দেখা যায়, তো চলে দিতে থাকি যা হবে দেখা যাবে। তো তোমরা দেখতে পাচ্ছ যে গাড়িটা খুব সুন্দর করে চলছে, আর বাংলা বাস সিমুলেটর বাংলাদেশে তোমার ফোন 1 মিনিট আনলে নিরাপত্তা পালন করে দেয়। তো চলো ভাই সামনে যেতে দেখি, খুবই মজা হচ্ছে গাড়ি চালাতে। তো চলো ভাই, আবে এই সাইড থেকে ঘুরানোর অপশনটা দিয়ে তুমি। দাঁড়াও ভাই দাঁড়াও, যেহেতু কোনো পিছে তো কোনো গাড়ি নেই, তো চলো ঘুরিয়ে নি তাড়াতাড়ি এই সাইডে দিয়ে দিই, এই সাইডে গিয়ে তাড়াতাড়ি এই। তো চলো এখন আমরা আরামসে এই সাইড থেকে চলে যাবো। তো ভাই ওই সাইডে ঘুরালে কি সমস্যা ছিল ভাই, মানে এই সাইডে তার ঘোরাতেই হবে মানে। তো চলো ভাই, আর ভাই আমার কিন্তু তেলও শেষ হয়ে যাবে, 59 লিটার আছে। আবে এত নিয়ম কারণ এরা মানে যে আমার মতো ডাইরেক্ট নিয়ম কারণ ভেঙে চলে যাবে। আমি যেই চলে এসেছি সেই ভাই এই সাইডে কি হয়েছিল ভাই, এই সাইডে ঘোরাতে দিল না, ওই সাইড থেকে ঘোরাতে হতো তার। চলো যা হই। আরে ভাই আমি এই সাইড থেকে তো ঘোরাতাম। তো চলো ভাই, বাসের স্পিড তো 100-র উপরে চলে এসেছে। আবে কি করতে হবে এখন আমাকে ভাই, কতগুলো মোড়। আবে কোন জায়গা যেন একটা ধাক্কা লেগে গেছে আমার। দাঁড়া একটা 1% কমাতে আমাকে দেখ ভাই, বাসে যখন ধুলোবালি হয়ে যাবে তখন দেখাবে। এর জন্য আমাকে $24 দিয়ে আমাকে এই গাড়ি পরিষ্কার করাতে হবে, আর যদি ওয়াশ পাই তাহলে তো $20 হয়ে যাবে। এখানে চায়ের দোকান আছে। তো ভাই এখানে আর কোনো ম্যাপ নেই, কি বলছে উই উইল হ্যাভ এ কানেকশন ব্রেক বিফোর লোডিং দ্য। তো ভাই এর মতো যেতে থাকবে কিন্তু, এবং আমি একটু ব্রেক নেবো এবং এই সাইডে আবার অন্য সাইডে গিয়ে আমাকে আবার কানেকশন করতে হবে আবার। সত্যি কথা বলতে কি ভাই অ্যাড আমাকে প্রচুরই জ্বালাচ্ছে। তোমরা কিন্তু লেভেলে তোমরা কিন্তু দেখেছিলে আমাকে অ্যাড কতবার জ্বালাচ্ছিল, কিন্তু না শেষমেশ আমি নেট কানেকশনটাই বন্ধ করে দিয়েছিলাম এর জন্য ভাই। আর তোমরা যদি এই লেভেলে পার্ট হচ্ছে তাহলে কমেন্ট করো। তো ভাই তো তোমরা দেখতে পাচ্ছ সেম স্পিড সেম তো ড্রাইভ ডু রে বট। আবে আমার 94% ড্যামেজ হয়ে গেছে ভাই। এও ব্রেক দেয়নি, আমিও ব্রেক দেইনি। দাঁড়া সবার আগে সিগন্যাল বাতি জ্বালাতে হবে আমার।
দাঁড়াতে ভাই শুধু দেখছো ভাই এইখানে দুটি গাড়ি সংঘর্ষ হয়ে গেছে মানে ভাই ভাই মজা তো ভাই পুলিশের সত্যি ভাই আমি কিছু করিনি কারণ আমাকে লেগে আমাকে এই সত্যি তো ভাই আমার দাঁড়াতে ভাই ঠিক মতো দেখুন দাঁড়া এরা তো খুবই জ্বালাচ্ছে এক জায়গায় এক সাইডে একটু পার্কিং করে নি মানে মানে ভাই আমি ভেবেছিলাম কি ওই সাইডে একটা ঘোরার রাস্তা আছে না আমরা কিন্তু পাহাড়ের রাস্তাতে চল দেখছো দেখছো ভাই দেখছো এখন দেখবো কি গাড়িতে কি ধুলো বল মানে আমি সেম স্পিড সেম কিছু এবং কি দেখতেছি সামনে একটা বাস চলে এসেছে তবে কি করবো গাইস তার বাসটা ভাই উল্টেই চলে গেছে তো চলো ভাই এই সাইডে একটা দাঁড়ানোর জায়গা পেয়েছি এই সাইডে একটুখানি দাঁড়াবো আমরা যদি কোনো গ্যারাজ তাহলে আমি তো গাড়িটা থাকতে পারি না এটা হসপিটাল দাঁড়া বেশ কত গাড়িগুলো চলছে এই সাইডে আবে অ্যাম্বুলেন্স যাচ্ছে আমি ও ভাই তো চলে এসেছি তো চলি ইঞ্জিন একটু অফই করে দিই তো ভাই তোমরা দেখতে পাচ্ছ 90% ড্যামেজে তো কিছু তো এটা হয়নি কিন্তু এখানে একটু কালো কালো হয়ে গেছে কারণ ভাই সামনে বেশি সংঘর্ষ হয়ে আবে ভাই তুই পিছে কোথায় যাচ্ছিস ভাই পিছে গেলে তুই পড়ে যাবি তো ভাই চলো তো চলো ইঞ্জিন আবে এই গাড়ির সাথে আমার সংঘর্ষ হয়েছিল না সেই গাড়ি আবার আমাকে ওভারটেক করলো ভাই ওভারটেক করবি না কেন ভাই কারণ আমার 90% 10% গাড়ি রেলতি এ সাইডে চলে গেল 6% এবং আবার ভাই বালির এখানে একটা মাঠ আছে তো ভাই আমি এই 90% আছে না তো চলো 90%ই ভাই গাড়িটা আজকে লঞ্চ করলাম আজকে 10% ড্যামেজ হয়ে গেল তো আর ড্যামেজ হবে না সেটি আমাকে দুইবার ড্রাইভ করতে হবে 90% ড্রাইভে তো চলো তবে ভাই এই যে ওভারটেক করার কোনো সিস্টেম নেই আর আমাকে সাবধানে চলতে হতো কারণ যদি আর একটা ড্যামেজও দেয় না তাহলে দেখো কি তোমার বাসটা কি ধুলোবালি হয়ে গেছে তো ভাই চলো এখানে কি একটা দাঁড়া এখানে না মসজিদ ভাই গেমটা কি সুন্দর ভাই এখানে একটা মসজিদ দিয়ে দিয়েছে ভাই কি সবাই নামাজ দাঁড়া ভাই এখানে সত্যি একটা মসজিদ আছে কিন্তু আদান হচ্ছে না কেন ভাই মসজিদটা কি সুন্দর ভাই তো চলো ভাই মসজিদটা তো দেখে নিলাম তো চলো কারণ ইন্দোনেশিয়া তো মুসলিম দেশ তাই না তো আর এখানে সব থেকে বেশি মুসলিম বাস করে এর জন্য মানে একটা মসজিদ দেখতে পেয়ে গেলাম ভাই সামনে একটা হসপিটাল এবং সামনে একটা আছে ওই যে ওই ট্রাফিক সিগন্যাল আছে আবে অ্যাম্বুলেন্সটা বেশি জ্বালা আবে ভাই এটার ভিতরে রুগী তো নেই যান আবে ধাক্কা দেওয়ার পর ভাই ইমার্জেন্সি লাইট দিয়ে কোথায় দেখছো মানে এত ঘুরে ভাই বে ভাই অ্যাম্বুলেন্স যেখানে আছে সেখানে আমাকে ভাই এখানে একটা মেডিকেল ভাই এটা মেডিকেল দেখতে পেয়েছি এই যে এর জন্যতেই এই যে গাড়িগুলো ঢুকে গেছে ভাই তো খুবই সুন্দর ভাই এখানে ফুটপাথ এখানে তো তোমরা দেখবে এখানে একটা বিল্ডিং তৈরি হবে তো ভাই গেমটার ফিউচার এবং সবই তো সুন্দর ভাই মনে হচ্ছে ভাই রিয়েল লাইফে গাড়ি চালাচ্ছি দাঁড়া এটা আসতে রিয়েল লাইফে গাড়ি চালাচ্ছি সেইভাবেই তো মনে হতো ভাই ড্রাইভ তো চলো ও ভাই ভাই 1%ও ড্যামেজ হয়নি ভাই ভালো দাদা একটু ভাই ধাক্কা লাগার সাথে সাথে দেখছো ভাই তোমরা দেখে ভাই কি ভাই গাড়ি কি হয়ে গেল ভাই
গাড়িটা ঠিক আছে ভাই, কিন্তু ভাই তোমার এইদিকে দেখো শুধু ধীরে ধীরে হয়ে গেছে, সামনে পর্যন্ত দেখাই যাচ্ছে না। তো ভাই তোমরা দেখতে পাচ্ছ যে কিন্তু ভাই আমি এইটাই চালু করবো, কারণ তেল গেলে ভাই পেট্রোল পাম্প মনে হয় নেই ভাই পাহাড়ি অঞ্চল ভাই। তাহলে মানুষ তেল কি বলবো, মানুষ কি ভাই পানি ভরে দেবে এর মধ্যে? একটু আসতে, এখন একটু আসতে, গাড়ি মোড় হচ্ছে, মোড়ে কোন জায়গার গাড়ি কোন ভাই আমি এটা বুঝি নেই, মানে ভাই আমার আমি জানি না ভাই। দাঁড়া 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 দাঁড়া, পিছনে গাড়ি না, গাড়ি তো দেখতে পাচ্ছি না। তো চলো ভাই, ভাই এটা বেশি ড্রাইভ করা লাগে। আবে বাস 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 থেকে আমাকে সাবধান থাকতে হবে, কারণ বাসের সাথে বাস সঙ্গে ভাই এখানে একটা মনে স্কুল আছে মনে হয়। আবে এত জাম কি করে লাগলো ভাই এই এক সাইডে? ভাই আমার প্রায় তেলও শেষের দিকে ভাই, ওকে তেল ভরতে হবে 52 লিটার ভাই, 1 মিনিটও চলে যাবে ভাই। এইটা দাঁড়া 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 দাঁড়া, এটা এটা কি ভাই? গাড়ি ওয়াশ মনে হয় ভাই, গাড়িটা ওয়াশে ভাই, গাড়িকে ওয়াশ করাবো? হ্যাঁ ভাই ওয়াশ করাবো, এটাই ভালো বুদ্ধি হবে। গাড়ি যখন ওয়াশ করাবো না তখন আগে একটু একটু ভালো হয়ে যাবে। আর গাড়ি না ওয়াশ করালে হবে, কারণ কারণ বেশি ধুলোবালি জমে, কিন্তু কিন্তু ভাই আমি কি করবো? দাঁড়া ভাই, ভাই দেখো ইন্দোনেশিয়ার রাস্তা দিয়ে এত গাড়ি চলে আমি জানতাম না ভাই। তো চলো ভাই আমরা এই কিন্তু যখন আমাকে এইভাবে বের করে দিই তাহলে ঘোরাতে একই সংকেত কৌতূহল মানে ভাই এবার বাস এবার আবে কোথায় কি স্টিয়ারিং দিয়ে আবে ভাই বাস করছে ভাই, আসলে কিসে ঢুকিয়ে দিয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ যে চলো 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 ভাই, আমাকে গাড়ি তো আমরা কি ফ্রি নেবো ভাই, না আমার $20 ভাই, $20 দিয়ে দিই তাহলে ভাই। ভাই আমার দিদি শুকিয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে অনেক ধুলোবালি হয়ে গেছে। এবার ওই সামনের ভাই এটা মানে কালোই থাকবে, আবার তোমরা দেখতে পাচ্ছ সবই পরিষ্কার হয়ে গেছে আবার। তো চলো ভাই সবই পরিষ্কার হয়ে গেছে, একদিক দিয়ে ভালোই হয়ে গেছে। তো মানে 37 ছিল 117 হয়ে গেছে, 51 লিটার তেল আছে। ভাই তো চলো এখন যাই আমরা, আমরা এখন বেরোবো কার জন্য। ভাই এখানে একটা বাস স্ট্যান্ড আছে, কিন্তু আমরা এই সাইডে দাঁড়াবো না ভাই। এখানে আরেকটা মসজিদ ভাই, আরেকটা মসজিদ আরেকটা ভাই। ভাই কয় ঘন্টা ধরে ড্রাইভ করবো ভাই? ভাই এ ভাই ফুয়েল পেয়েছি ভাই, পেট্রোল পাম্প কোথাও? এই যে ভাই পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি, সবাইকে পেট্রোল পাম্প ভরতে হবে, কারণ ভাই পেট্রোল না ভরলে ভাই গাড়ি একেবারে মানে তুমি 51% মানে। আর ভাই আমার কাছে কত ডলার? হ্যাঁ ভাই পয়সা, আমার কেন পয়সা ধরবে ভাই আবে। হ্যাঁ ভাই ফুয়েল চলে এসেছে, তো চলো আমরা ফুয়েল ম্যাক্স করবো। দাঁড়া দাঁড়া, আমাদের কাছে পয়সা কম, তাহলে আমরা 6 লিটার না 1 লিটার 15 টাকা, 2 লিটার আমরা আপাতত আমরা 20। চলো ভাই চলো ভাই আমরা আমরা 20 লিটার কিনে নিয়েছি। ভাই কি বলছে ভাই, মানে ইন্দোনেশিয়ান ভাষায় বলছে। তো তোমরা দেখতে পাচ্ছ 71% তেল হয়ে গেছে আমার। তোরা যখন পেট্রোল পাম্প মনে 20 লিটার করে ভরে নেব। তো 116 টাকা আছে আমার কাছে।
ভাই আর বাংলাদেশে ভাই 1,000 টাকা 1,000 টাকা 100টা তেল দিবে, আর এখানে 1 পয়সায় ভাই 1 লিটার তেল দিচ্ছে। মানে ভাই আরে এটা কি মনে, এটা মনে হয় ভাই পানির অফিস মানে। তো চলো ভাই এখন আমার গাড়ি ঠিকঠাক ভাবেই চলবে। তো চলো 71 লিটার আছে, 71 লিটার দিয়ে পুরো দেশটাই তো ঘুরে নিতে পারবো। তো চলো 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 চলো, দাঁড়া 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 দাঁড়া, একটু আস্তে চালাতে হবে গাড়িটা। বে আমার ওইখানে আর কোনো নেট নেই, তাহলে আমাকে আবার অ্যাড দেখতে হবে। তো ভাই আমার দাঁড়া 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 দাঁড়া, সবার আগে স্পিডটা কমু। এখন ওই সামনে গিয়ে এই আস্তে কথা শুনো না, এই 33। তো ভাই ফালতু অ্যাড না দেখিয়ে তোমাদের পুরো কেটেই নিলাম। তো ভাই ভাই বেশিক্ষণ সময় লাগিয়ে দিচ্ছে ভাই। তো ভাই তোমরা দেখতে পাচ্ছ যে আমি আবার এক সাইডে, কিন্তু ভাই আবার ব্রেক করে গেছি মানে, তাহলে ভাই আবার ওই গাড়ির মতো গাড়ির সংঘর্ষ হয়ে আমার গাড়ির ড্যামেজ যাবে। এটা তুমি একদমই চাই না, গাড়ি ওয়াশও হয়ে গেছে। আর আমরা গাড়ি ওয়াশ করাবো না, ডাইরেক্ট আমরা গ্যারেজে গিয়ে সেরে নেবো, তাহলেই ভাই গাড়ির হেল্প বেড়ে দেবে ভাই। মানে এই ট্র্যাকের শাহরুখ খানের ছবিতেও ভাই মেয়ে না ছিল, বুঝলাম না ভাই মানে। তো ভাই এই সাইডে চলে যাবে, এই তুই লং সাইডে কেন যাচ্ছিস? এই পুলিশ কোথায় ভাই? বাংলাদেশের পুলিশ থাকলে ভাই এখনই ভাই তাকে এখনই ভরে দিত ভাই মানে। ভাই এখানে মানে একটা গ্রামের রাস্তা গেছে, আর এটা হচ্ছে শহর। আমরা কিন্তু পাহাড়ি অঞ্চলে গাড়ি চালাচ্ছি এখন, পাহাড় না ভাই, শহর কোথায়? আবার এই সাইডে বের হওয়ার রাস্তা চলে এসেছে মানে। তো ভাই অনেকক্ষণ চালানোর পরে ভাই এখনো ভাই রাস্তা খুঁজে পেলাম না ভাই, কোথা থেকে এখন কোথায় যাব। আরে ভাই আমাকে আগে যেতে দে না ভাই, এরা কি আস্তে গাড়ি ড্রাইভ করছে। আর একটা মজার কাহিনী শুরু, আমি যে ওভারটেক করতে গেলাম, সেই আবার ডাইন সাইড থেকে একটা গাড়ি আসলো, গাড়ি এসে আমার সাথে সংঘর্ষ হলো। সংঘর্ষ হওয়ার পর দুটো খাবার বাছরে আটকে গেলাম। এরপর 1 ঘন্টা ধরে ওইখান থেকে আমি ছাড়া পেলাম। এরপরে এখন আমি 1 ঘন্টা ধরে ড্রাইভ করলাম, ড্রাইভ করে এখন এই রাস্তায় চলে আসলাম। কিন্তু এখনো কোনো সীমানা দেখতে পাচ্ছি না। ভালো সময় ব্রেকটা দিয়েছে মানে, আবে তুই ব্রেক কেন দিয়েছিস ভাই? এখানে কি হয়েছে ভাই? তারা মানে নিয়ম ভাই, ডেঞ্জার কিসের ডেঞ্জার ভাই? তোমরা দেখতে পাচ্ছ পাশে একটা সাইনবোর্ড আছে ডেঞ্জারে। তো ভাই আমাদের 17% ড্যামেজ হয়ে গেছে। আর ড্যামেজ হলে কিন্তু ধুলোবালি জমে যাবে, এখানে কোনো ধুলোবালি তোমাদের কাজ সব কিছু তো ধুলো ধরে যাবে। তো ভাই সামনে যেতে থাকো, সামনে যেতে থাকো, সামনে সামনে। আর কোথাও দেখতে তো পাচ্ছি না ভাই, সামনে একটা স্কুল পড়ে আছে ভাই এই সাইড ভাই। ভাই আমরা এখন কোথায় ভাই এটাও জানতে পারতাম ভাই। আর কয়েক কিলোমিটার দূরে আছে আমাদের কেয়ার বন। তো ভাই এক সাইডে তোমরা দেখতে পাচ্ছ যে ফুয়েল আছে। তো চলো সবাই আগে ফুয়েল ভরতে হবে, এরপর সব ভাই, কারণ ভাই ফুয়েল ছাড়া গাড়ি চালানো ভাই। এখন কোন জায়গায় ঢুকে গেলাম আমি ভাই? এক সাইডে আমাকে ফুল ঢুকতে হবে, আর ছাড়া পারবো না আমি ভাই। বেশি রাত্রে ফুলগুলো বন্ধ থাকে, এই জন্য সরকার ওঠে। আবে দে, হ্যাঁ দিয়েছে। তো চলো আমরা 20 লিটার করে ভরে নেবো, 300। Dimulai dari angka 0 ya. Terima kasih, hati-hati di jalan. তো চলো আবার 20 লিটার ভরে দিলাম, 85 লিটার হয়ে গেছে। তো চলো একটা গাড়ি ভাই পেট্রোল পাম্পের মাঝখান দিয়ে চলে গেল মানে। চলো ভাই পেট্রোল আমরা ভরে যাবে ভাই। 83% ড্যামেজ হয়েছে, আর কোনো ড্যামেজ চাইনি আমি। তো ভাই একদিক দিয়ে ভালো হয়েছে, এখন গাড়ি আমরা সহজে ওভারটেক করতে পারবো না। দাঁড়া ক্যারি বোন এই সাইডে। তো চলো আমার এই সাইডে যেতে হবে, আমাকে এই সাইডে যেতে হবে।
এই হর্নটা দিল কে? আমি দিলাম ভাইয়া, আমার তো এই যেটা হর্ন, এই যে আর দাঁড়া একটু গাড়ির জ্যাম দেখুন। এমন কেয়ার বন দিয়ে ফিরছে এবং আমরা কেয়ার বনে যাচ্ছি। ভাই একটা মানুষের আছে গাড়ি ড্রাইভ করবে ভাই। না ভাই, ড্রাইভ তো করছে না, কিন্তু ভাই রাস্তায় কি হয়ে গেল ভাই? রাস্তা মানে বেশি রোদ পড়ে গেছে, এই জন্যই রাস্তা মানে এইভাবে দেখাচ্ছে। তো চলো যেতে থাকি। বা রাস্তার সাদা কালার কবে থেকে হবে? আবে এখানে ডিনার করার জায়গা দিত, কিন্তু আমার কাছে টাকা নেই। কারণ আমি যদি কিনতে কিছু যাই তাহলে ভাই আমি সামনে একটা পদ্মা সেতু পেয়ে গেছি ভাই। ও পদ্মা সেতু না, অন্য কি। আর বাস সিমুলেটর কিন্তু পদ্মা সেতু তোমরা দেখতে পারবে। এই জন্য আমাকে 1 ঘন্টা তো ড্রাইভ করতে হবে। আর এই ভাই এটা পদ্মা সেতু, এটা জঙ্গল সেতু বানানো হচ্ছে, জঙ্গল সেতু ভাই। ভাই কোনো কিছু দেখতে পাচ্ছেন না, নিচে শুধু জঙ্গল। তাই জঙ্গল গাছ মাছ কেটে তো তোমরা। আর ভাই গাছ সুন্দর আছে, গাছ মাছ আছে, সুন্দর আবহাওয়া। ভাই ভাই গাড়ি তো কোন সাইডে দেখতে পাচ্ছি না কি ভাই? ভাই স্টিয়ারিং ভাই এখনো ভাই ক্যারিবন কোথায় ভাই? কয় কিলোমিটার দূরে এখনো ভাই? আমাকে কয় ঘন্টা ড্রাইভ করতে হবে? আবে ভাই পুলিশের গাড়ির সাথে সংঘর্ষ হলে কি হবে জানি না। তো চলো আমি এই সাইডে চলে যাব ভাই। আমি যদি একবার সামনে যেতে পারি না ভাই, এমনি এই সাইডে যাবে। চলো ভাই আমি আবার এই সাইডেই চলে যাই। তো ভাই আমি এরকম ওভারটেক করতে পারবো ভাই? এই মাঝখান থেকে বাজে ঢুকি ভাই। কোনো টানেল কি নেই ভাবে? আমি তো বেশি দূর চলে এসেছি। চল এখন পারবো। পুলিশের গাড়িকে আমি ওভারটেক তো করবোই করবো এত গাড়ির মধ্যে। চলো 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 চলো। সামনে একটা পেলাম, সেটা না দিয়ে এখন আমাকে আবার ফালতু অ্যাড চলে এসেছে। তো ভাই গাড়ি অর্ধেক লোড হয়ে গেছে, তো আরও অর্ধেক লোড হতে হবে। এখন আমি এর অপেক্ষায় আছি ভাই, তাড়াতাড়ি হয়ে যা না ভাই। তো ভাই হয়ে গেছে। তো কি ভাই, ড্রাইভার প্যাসেঞ্জার কি কাস্টমার। ও ভাই আমার এক সাইড থেকেও কাস্টমার উঠতে হবে ক্যারিবনের, কারণ এখানে তো থাকবে আরও অনেক যাত্রী। এই সাইড থেকে উঠাতে হবে, এটাই বলছে মনে হচ্ছে ভাই। ক্যারিবন অনেকে নেমে যাবে আর অনেকে উঠে যাবে ঠিকই ভাই। কোটা ক্যারিবন। ও ভাই আমরা ক্যারিবনে চলে এসেছি গাইস। তোমরা কিন্তু কোটা ক্যারিবনে চলে এসেছি আমি। আর মাত্র ভাই এত নিয়ম করো না ভাই। আবার পরে সিগন্যাল দিতে ভাই, যখন যাচ্ছে তখন সিগন্যালটা দিয়েছে। আর ভাই পিছে তো কোনো গাড়ি দেখতে পাচ্ছি না, তাহলে চলো একটু বেশি জোরে চালানো যাক। আর 80 লিটার তেল এখন আমার ব্যাংক। ট্রেন চলে এসেছে। ভাই এই ট্রেন দিয়ে বাংলাদেশের 10টি ট্রেন বানানো হবে, 10টি ট্রেন ভাই। ভালো একদিক দিয়ে তো ভালো হয়েছে ভাই। মানে 1% ড্যামেজ, 3 আরেকটা মসজিদ চলে এসেছে। আর অনেক ড্যামেজ হয়েছে। দাঁড়া ক্যারিবন পালিস্তান আছে কোথায়? পালিস্তান আমি তো ভাই। ও ভাই আমার বড় ভাই বুঝে গেছি। আমি কি বলছি বোকার মতো। তো আমি ক্যারিবনে ঢুকে গেছি। ক্যারিবনের যে জেলাটা আছে মানে ও ভাই ক্রেস্ট। দাঁড়াও ভাই, আমাকে ওই সাইডে ঢুকতে হবে। কেন না আমাকে ওই সাইডে যায়? আবার আমি যদি ওই সাইডে মরবো না, তাহলে অনেক সময় লেগে যেতে পারে। চলো 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 তো চলো এখন আস্তে করে। আমার তেল তো অনেক আছে, তো চলো এটা আপাতত চালুই করা যাক ভাই। আর ড্যামেজ হোস না ভাই, হোস না। ড্যামেজ হতে হতে তোরা আমাকে কি ভাই বেশি তো ড্যামেজ হলে কিন্তু ভাই এটা বেকা হয়ে গেছে ভাই।
আমাকে গ্যারেজেটা সারতে হবে, মানে এখান থেকে যে টাকাটা পাবো না সেই টাকা দিয়ে আমি গাড়িটাকে আবার সারিয়ে আসবো। চলো এই সাইডে যেতে হবে, কারণ আমার পিছে তো আমার গাড়ি থাকবেই অবশ্যই, কারণ ভাই আমি এই সাইডে দেখাচ্ছি না ঠিকঠাক এটা কাটবার জন্য ভাই। ভাই মেডিসিলার দিয়ে দিয়েছে আমাকে। দাঁড়া 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 দাঁড়া, আমি আর কোথায় যাচ্ছি ভাই, আবার কোনটা যাবো ভাই সত্যি। ভাই তো চলো ভাই, ভাই যাত্রী যারা আছে তারা, ভাই তোমরা দেখতে পাচ্ছ বাসে কি ধুলোবালি জমে গেছে। ভাই আমাকে আবার ব্যাক করতে হবে এই সাইড থেকে। ভাই এটা একটু সময় লাগবে, কারণ আমি এটা পুরো ছেড়ে দেবো, পুরো পুরো একটু মাঝে মাঝে চাল। আরে ভাই এত গাড়িগুলো, ভাই এখন ডাইরেক্ট চলে যাবে, এখন রাস্তাটাই ব্লক করে ফেলেছি। তো চলো ভাই এই দিকে আরামসে চলে যাবো, আরামসে। মানে ভাই একটু বেশি অগ্রিম চালাক করে দিয়েছিলাম আমি। তো ভাই তো চলো, ও ও ও, ভাই ভাই এরা ভাববে কি ভাই, এরা সত্যি কথা ভাববে কি আমার বাসে যে প্যাসেঞ্জারগুলো আছে তারা আর এই বাসে উঠবে না, কারণ এই বাসে ভাই গাঁজা মাজা মদ খেয়ে মানে গাড়ি চালাচ্ছে ভাই। কারণ ভাই এটা, কারণ ভাই আমি ড্রাইভিংই পারি না ভাই, যে চালাতে একটু একটু পারি, বেশি তো পারি না ভাই। আর যদি ড্রাইভিং না পারতাম না তাহলে তোমার কি, চলো এইভাবেই যাই। ভাই আমার অনেক ড্যামেজ হয়েছে গাড়িতে, তো আমরা এখন গাড়িটাকে সারাবো। এটা আমাকে এক্সিটে যেতে হবে, এক্সিটে গিয়ে আমাকে আবার গ্যারেজে যেতে হবে, গ্যারেজে গিয়ে অনেক প্রচুর প্রচুর কাজ আছে। তো চলো এক্সিট ড্রাইভার দিয়েছে, চলো এবার এক্সিট নিয়ে নিই। ও ভাই এটাও তো অনেক সুন্দর ভাই। আমি আর এই হচ্ছে আমাদের গাঁজাখোর ড্রাইভার। হাই হ্যালো গাঁজাখোর ড্রাইভার, তুমি কেমন আছো? আমার তোমাদের তো দেখতে পাচ্ছ যে ভাই, ভাই এ বেশি, ভাই এরা যাচ্ছে কোথায়? আবার বাসে উঠেছে, আবার বাস, আবার বাসটা ফাঁক করা যায়। ওই ভাই জায়গাটা অনেক সুন্দর ভাই, এটা মনে হয় স্কুল। ভাই আমাকে স্কুলে ঘুরাতে চলে এসেছে, এখন আমাকে এই বাসগুলো ব্যাক করতে হবে ভাই। ব্যাগ এখন আমি ব্যাগ দিব না তো, কারণ এখন আমি সেভ এক্সিটে চলে যাব। তো এই সিটি, তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে গাড়ি দেখছো ভাই কি অবস্থা গাড়ি। তখন আমাকে গ্যারাজ, এটা হচ্ছে গ্যারাজ ভাই। আমাকে এখন গ্যারেজে দিতে হবে, গ্যারাজে, তো গ্যারেজে গিয়ে আমাকে এবার এই রেঞ্জে ক্লিক করতে পারে কি, আমাকে ক্রোমে ঢুকিয়ে দিয়েছে ভাই। কোথায় ভাই? আর দেখতে পাচ্ছ আমার কাছে হাজারো গেমের কালেকশন আছে, তোমরা যদি দেখতে চাও তাহলে লাইক করি, কারণ ভাই আমি এই গেমগুলো খেলেছি আর সব গেমগুলোই তো খেলেছি। ওর মিনিক্রাফট ছিল, এমনকি আমি ফোনে গেম প্লে করি, কারণ ভাই এগুলো ফোনে আমি ভালো খেলি ভাই। তো চলো তোমরা দেখতে পাচ্ছ যে ভাই, ভাই রিপেয়ার করতে পারবো আমি। রিপেয়ার কত টাকা যাচ্ছে? 12 টাকা। 12 টাকা, 12 টাকা তাড়াতাড়ি সেল হয়ে যায় তাড়াতাড়ি। ভাই 104 টাকা হয়ে গেছে আমার কাছে। করবো কি ভাই আমি, আমার গাড়ির অবস্থা ভাই। ইসিটা কি সুন্দর, ইসিটা কি সুন্দর ভাই। 11 টাকা না দিয়ে যদি 10 টাকা দিয়েছে তাহলে চলো ভাই। 100% গুড দিয়ে দিয়েছে, তো কেরিয়ার মোডে কেন যাচ্ছি আমি? আমার এখন ট্যুর মোড যেতে হবে, ট্যুর মোড গিয়ে এখানে কন্টিনিউ ক্লিক করতে হবে, এরপরে 10 সেকেন্ড ওয়েট করতে হবে। তো অ্যাডও চলে এসেছে, অ্যাডটা করতে হবে। এবং তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কয়টা মুরগি, ভাই মুরগি কোথায় ভাই এইখানে? আর ভাই কি ভাই মত কি এখানে বাচ্চারা এখানে শুয়ে আছে, এখানে যে টিকিট কাউন্টার আর দুজন বন্ধু কথা বলছে। ভাই স্কিপ করে দিই না ভাই, আমি তো চলো কন্টিনিউ করে দিই, স্কিপ তাড়াতাড়ি চলে যায়। তো চলো ভাই আমাদের আবার গেম প্লে শুরু হয়ে গেছে। এবার আমার গাড়ির হেলথ তোমরা দেখো, তোমরা গাড়ির যে হেলথটা দেখো ভাই, 100% হয়ে গেছে। তাহলে
ভাই আমি কিন্তু ইনকামও পাচ্ছি না ভাই, আর উল্টো আমাকে ট্যাক্স দিতে হচ্ছে। তো চলো ভাই, আমি আর 1%ও তো ভাই আমাকে আবার ব্যাক করতে হবে। কোথায়? রিটার্ন টু বানবাগ, বানবাগ রিটার্ন আমার আমি বুঝে গেছি যারা যারা এখানে আসছিল না তারা এবার রিটার্ন করাবে। আর ভাই এত ছোট জায়গায় একটা ছোট বাস, এত ছোট জায়গায় এত ছোট বাস মানে ভাই ভাই দেখছো আবে ভাই আরে ভাই আরো লাখ টাকা ভাই, মানে এত ছোট জায়গায় একটা বড় বাস কেমনে যে ঢুকা একটা মানুষ, বুঝলাম ভাই গেটটা কেন দরকার ছিল গেটটা দেওয়ার, এখন বাসই তো ঢুকতে পারবে না ভাই, আমাদের আসল ড্রাইভার তো তুমি এনে দাও না তাহলে তো ঢুকতে পারবে না একটা এই ফালতু একটা গেটে। যা 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 তো এখন আমাকে রিটার্ন করতে হবে বাংলাকে। তো যাওয়ার আগে আমরা তো ভাই তোমার ভাই বাং নেই, বাং নেই তারা আমাকে পুরো ভাই আমাকে কোন না আমাকে আবার রিটার্ন তোরা যখন এসেছিলেন রিটার্ন যখন, আরে ভাই আমি ভাই এটা ব্রেকও ভাই কাজ করে না 2 ঘন্টা ধরে। তো চলো 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 তো ভাই আমাকে রিটার্ন করতে হচ্ছে ভাই ওই আবার পাগলা জায়গায় বাংবাগে। তো চলো ভাই বাংডাং, হ্যাঁ বাংডাঙে আমাকে আবার বাংডাঙে যেতে যাবো। এত নিয়ম কানুন আমি কি মানবো ভাই? এই সাইডে রাস্তা থাকলে আমি এই সাইড থেকে ধরে চলে যাবো ভাই, এত ঘুরতে তো আমি পারবো না। তো চলো ভাই এই সাইড থেকে আমরা ভাই এই সাইডে ঘোরা যেত জায়গা মানে ভাই ভাই হঠাৎ ভাই দেখতেও পেলাম না ভাই, এই সাইড থেকে বেশি ঘুরে আবার আমাকে যেতে, কারণ ভাই এখন যদি ঘুরে না তখন আমার প্যাসেঞ্জার জুতা পারে তো পড়বেই পড়বে, তাতে আমার হসপিটাল 5 মিনিট ভর্তি হতে হবে। এই সাইড থেকে আমি চলে যাবো। টাক খাবে দাঁড়া 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 দাঁড়া। ও ভাই চলো 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 তো আমি ভাই ভাই ট্রেন কি আসবে না? ভাই এত সুন্দর ট্রেন ভাই, আরে ভাই তোর এত নিয়ম কানুন মানিস কেন ভাই? ভাই বেশি বৃষ্টি পড়ছে আমাকে ভাই 76 লিটার আছে ভাই, বৃষ্টি কমিয়ে দেবে ভাই। আমরা কি সিলেমেট জানাল, হ্যাঁ জানাল না জ্বালান ভাই কিচ্ছু বুঝতে পারছি পারি না, কারণ ভাই বৃষ্টি তো চলো এখন আমাকে আবার আধা ঘন্টা ধরে ড্রাইভ করতে হবে, সেই ড্রাইভে ভাই এইখান থেকে আমি অনেকক্ষণ ড্রাইভ করলাম। তো আমার ড্রাইভ করে দেখতে পাচ্ছি যে ভাই অনেক দূরে চলে এসেছি আমরা। তো চলো 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 আবে আবে কোথাও নিয়ে যাচ্ছে। তো চলো 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 ভাই ভুল জায়গায় উঠিয়ে ফেলেছি গাড়িটা। তো চলো আবার কিছু যেতে হবে আমাকে।
চলো 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 ভাই সিমে হবে। তবে অনেক বৃষ্টি পড়ে ভাই, অনেক বৃষ্টি পড়ে। চলো 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 চলো। তো ভাই ভাই ডাইরেক্ট শুধু কোনো ফুয়েল ভাই এটা সামনে একটা পাম্প পেয়েছি 77 লিটার। হ্যাঁ ভাই ভরে তেল ভরাটা উচিত হবে যেতে যেতে যদি হয়ে যায় না। ওই ও ভাই চলে এসেছে। তো চলো আমরা দাঁড়াও, আমরা এবার কম 10, হ্যাঁ না 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 আমরা 2 লিটার ভরবো না। হ্যাঁ আরে 1 লিটার কেন 2 লিটার হয়। হাই ভাই হ্যাঁ 3 লিটার ভরে গেছি। তো চলো 3 লিটার আমার ভরে নিয়ে 80 লিটার হয়ে যাবে Mulai তার। dari angka 0 ya. Terima kasih, hati-hati di jalan. তো চলো আমাদের 80 লিটার হয়ে গেছে। তাহলে আমরা বেশি অনেক দূর ট্রাভেল করতে পারবো। তো চলো 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 ভাই এটা তো এই আগে হর্ন দিল। তো চলো 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 চলো। তো ভাই সেই মজা হবে ভাই, গেমটা অনেক মজাদার ভাই। ভাই ওয়েল বললে ভাই 80 লিটার তো আছে ভাই, ঠিক দিয়ে দেখতে পাচ্ছি না। এখন যেতে থাকি ভাই। ভাই ডাইন সাইড থেকে আমি কোথায় যাবো? কেওড়িবন তো আমি যাবো না, ডাইরেক্ট সোজা চলে যাবো। তো চলো 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 চলো। তো আমাকে যেতে হবে বামডাং। হ্যাঁ বামডাং, বামডাঙে যেতে হবে। বামডাং, হ্যাঁ বামডাং। ভাই এত বৃষ্টিতে পড়ছে। তো চলো আমরা এখানে এটা বন্ধ করে দেবো ভাই। একদিক দিয়ে ভালো হয়েছে, আমি সবার আগে চলে যাবো। তো চলো 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 ভাই। আমরা পুলিশের গাড়ি ভাই কিন্তু কোনো ভাই এখান থেকে তো কোনো মোড় দেখতে পাচ্ছেন, তাহলে সোজাই যেতে থাকবো আমি ভাই। এইখানে কি ভাই ভাই সামনে পুলিশের গাড়ি ভাই, সেই তো ভাই। ভাই এটা শুধু শুধু বৃষ্টি পড়তে থাকে মনে হয় বর্ষাকাল এখানে। তো ভাই তোমরা দেখতে পাচ্ছ ভাই। চলো 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 চলো। যদি সংঘর্ষ না হয়, সংঘর্ষ হয় না হবে না। দেখতে তো কোনো গাড়ি তো পাচ্ছি না, তা তো ভাই যাবো না আমরা। কারণ কারণ ভাই যদি কোনো সামনে থেকে গাড়ি চলে আসে না ভাই, এই কোনো এখনই ভাই সামনে যে ফুয়েল আছে তাহলে আমরা ফুয়েল ভরবো না। কেন আমাদের 77 লিটার আছে, 77 লিটার। না 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 কোনো ফুয়েল নেই। কিন্তু একটা ধরো ভাই এইখানে একটা ম্যাপে চিহ্ন দেওয়া আছে, এখানে কি বাস পার্ক করতে হবে? না ভাই বাস চলো চলো চলো। ম্যাপ যেদিকে যাবে সেদিকে আমাকে যেতে হবে ভাই। তো চলো চলো চলো। ভাই ভাই পাশ দিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই যা ভাই। তো ভাই 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 কত দূর ট্রাভেল করবো ভাই? ভাই কতটা অ্যাম্বুলেন্স? আমরা অনেকক্ষণ ট্রাভেল করার পর উইল হ্যাভ এ যে ব্রেক, কন্ডিশন ব্রেক। তো চলো আমরা এখন এই সাইডে এখন ফালতু অ্যাড দেখতে হবে। দেখতে পাচ্ছ যে ভাই লোডিং হচ্ছে, লোডিং লোডিং তাতে লোডিং হয়ে যা ভাই। এখন আমাকে ভাই এই যে ব্রেক চেক করতে হবে। রিটার্ন টু বান্ডাং। ভাই বান্ডাংয়ে তো যাবে নামটি ভাই। বৃষ্টি তো পড়া থামছি না। তো ভাই কোনো কিছু দেখতে পাচ্ছি না।
ভাই সামনে তো কোনো একটা ফুয়েল আছে, মানে ভাই পেট্রোল পাম্প আছে, তারপরে তেলটা, এবার তেল ভরে নেবো, তেল ভরতে হবে। আমরা এবার 2 লিটার ভরবো। ভাই ফুয়েল কোথায়? ওই যে ভাই, ভরাটা ঠিক হবে না ভাই, ভরাটা ঠিক হবে না। অনেক লিটার তেল আছে, সামনে ফুয়েল পেলে ভরে নেবো। আবে চলো চলো ভাই, এতক্ষণ এটার জন্য চলো চলো, আমাকে এখন সোজা যেতে হবে। আবে বা আমি দেখিনি ভাই, আমি কিচ্ছু দেখিনি ভাই, আমি মানে হচ্ছে না। তো ভাই চলো চলো সামনে যেতে থাকি। ভাই দরজা কেউ আসছিল, এর জন্য আমি চলে গেছিলাম ব্রেক না মেরে, এর জন্য এই হাল হয়েছে আমার। আরে পিছে কেন যেতে পারছি না, মানে অদ্ভুত গেম। আরে তোরা যা না ভাই, এই তোরা সবুর কর ভাই। আবে চলো এখন ডাইরেক্ট সোজা, মানে ভাই স্টিয়ারিং থাকলে একটা নিশ্চয় আছে, কারণ স্টিয়ারিং থাকলে চাকা এদিক ওদিক যাবে ভাই সামনে। তো চলো 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 যেতে থাকি যেতে থাকি, চলো 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 চলো। চলো ভাই এইভাবে ঘোরাতে হবে স্টিয়ারিংটা। ভাই রাস্তা ফাঁকা ভাই, তো ভাই তোমরা দেখতে পাচ্ছ যে গাড়িটি একটু পার্ক করলাম, কেননা ভাই এটা গাড়ির কন্ডিশনটা দেখবো। তো ভাই তুমি দেখতে পাচ্ছ যে ভাই গাড়ির কন্ডিশন ক্যামেরাটা খারাপ, কিন্তু একটু বেশি ভালো জমে গেছে। তো চলো ভাই এখন দেখে থাকি ক্যামেরা কোথায়, ক্যামেরা কি ভাই। চলো 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 ভাই, পিছে কোনো গাড়ি নেই, গাড়ি আছে আমি বলছি গাড়ি নেই, তো চলো চলো। তো ভাই ভাই সামনে খাওয়ার একটা ইয়ে আছে, তো আমরা খাবো না, কারণ সবার কেউ কাছে টাকা নেই। ও দাঁড়া দাঁড়া দাঁড়া, কোথায়? ও দাঁড়া, আবে দাঁড়া ভাই, কোথা থেকে বাস? দাঁড়া পিছিয়ে যা তো। ভাই কি ভুল দেখলাম নাকি ভাই? তাহলে তো সবাই খাবার খাবার নিব, তো চলো ভাই। দাঁড়া 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 ভাই, যেতে থাকি যেতে থাকি যেতে থাকি। মানে ভাই খাবারে তো কিছুটা ছিল ভাই, মানুষ না খেয়ে ভাই, এতদিন মানুষ না খেয়ে থাকতে পারবে ভাই? ভাই ব্রেক করতে হবে আমাকে ভাই, পুরো দেখছো, এখন 10 মিনিট দাঁড়িয়ে থাকবে ভাই। চলো ভাই পুলিশ লাইনে চলে এসেছি। ভাই কতক্ষণ ট্রাভেল করব ভাই, রাস্তা ফাঁকা পেলে। ও ভাই আরেকটা মসজিদ ভাই, ওই মসজিদটাই যেটা আমি তোমাদের বলেছিলাম, ওই যে ভাই রাস্তাটা চেনা চেনা লাগছে, তাহলে আমরা রিটার্ন করেছি ভাই, কোনো জায়গায় যাচ্ছি না আমরা, আবার ওই যে রাস্তা থেকে আমরা ওই যে কি যেন কেয়ার বনে গেছিলাম না, সেইখান থেকে আবার আমাকে এখানে রিটার্ন করতে হচ্ছে ভাই, আমার পাক্কা মনে আছে ভাই। তো চলো ভাই আমরা লাইটটা জ্বালিয়ে নেব না, কারণ ভাই লাইটে তেল তেল যাবে, আর তেল কেনার টাকাও আমার কাছে নেই, আছে কিন্তু ভাই তেল ফুয়েল, আমরা কোনো পেট্রোল পাম্প দেখতে পাচ্ছি না, দেখতে যদি পেতাম তাহলে লাইটটা একটু জ্বালাতাম ভাই। এইখানে রাস্তা গেছে, সেই রাস্তা থেকে ঘোরার কোনো তো
নেই তো চলো ভাই, অনেকক্ষণ ট্রাভেল হয়েছে ভাই। ভাই মানে ভাই 1 ঘন্টার মতো তো লেগেই গেছে ভাই। দেখছো ভাই আমার 1%ই চলে গেল। কি 1 ঘন্টা মনে হয়ে যাবে ভাই এত? ওরে ভাই কোন জায়গায় ফেসে গেলাম। এখান থেকে ওভারটেক করাই যায় না ভাই, ওভারটেক। ভাই গাড়ি দেখতে পাচ্ছি, চলো ওভারটেক করে তো কোনো লাভ ভাই, কোনো যে ফাঁকা নেই, এইখান থেকে চলে যাবো ভাই। এই এই লালটাকে তো আমার ওভারটেক করতে হবে, তো দেখতে তো পাচ্ছি না। চলো 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 চলো, এই সাইডে ডাইরেক্ট ঢুকে যাবো। এই গাড়িকে আমরা থামিয়ে দিয়েছি, তো চলো ভাই। ভাই ধাক্কা লাগবে কারণ ভাই ড্রাইভারকে জানো না। লগিং ম্যাপ ফালতু এক। ভাই আমরা আবার চলে গেছি কি রিটার্ন টু প্যাসেঞ্জার। ও ভাই দাঁড়া দাঁড়া, রিটার্ন টু প্যাসেঞ্জার, ওই যে প্যাসেঞ্জার নামাবো কোথায় সেখানে যেতে হবে। ভাই আমরা চলে এসেছি গাইস, আমরা প্রায় বাংলানে চলে এসেছি ভাই। তো তাহলে আমরা কিন্তু ভাই বামডাঙ্গের ভিতরে আছি, মাত্র কয়েকটা সেকেন্ডে লাগবে। দাঁড়া ভাই এই সাইডে ঢুকি নিয়ে আগে ভাই, আমি এই সাইডে কয়টা যাত্রী ভাই, যায় না কেন? ও ভাই এইখানেই আরে ভাই দাঁড়া, মানে ভাই যাওয়ার জন্য পাগল হয়ে যায়। তো ভাই আমরা ফাইনালি চলে এসেছি এই প্যাসেঞ্জারের এরিয়া। ভাই এটা আমার ভাই সুস্থ মতো অনেক লাগিয়েছি, অনেকই করেছি, এবং বাসটা অনেক ধুলো হয়ে গেছে। তো চলো 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 ভাই, আমরা 27 প্যাসেঞ্জার উঠে গেছি। তোমাকে টোটাল $57, আর ভাই আমাকে 100% বোনাস দিয়ে ফেলেছে। তো চলো আমরা নো থ্যাঙ্কস দেখো, ওকে $162 হয়ে গেছে ভাই। এই ফালতু অ্যাডগুলো তো ভাই তোমরা দেখতে পাচ্ছ যে এগুলো কি ভাই ভাই আরে আর আজকের গেম প্লেটা এতটুকুই। তোমাদের কার কার ভালো লেগেছে জানি না, আর যদি খারাপ লেগে থাকে তাহলে বলো, আর ভালো লাগলে বলো। তো আজকে এইখানেই, তো টাটা।